যে কাঁঠাল গত বছর বিক্রি হয়েছিল 50 থেকে 70 টাকায়, এবার সেই কাঁঠালের দাম মাত্র 7 থেকে 20 টাকা। খাগড়াছড়িতে কাঁঠালের বাম্পার ফলন হলেও কেন পানির দামে ফল বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা? পাহাড়ের মাটিরাঙ্গা বাজার সহ প্রায় সবকটি বাজারের চিত্র এখন একই। ফলন দারুণ হলেও কৃষকদের মুখে হাসি নেই, কারণ পাহাড়ের পথে পথে গুনতে হচ্ছে আঞ্চলিক দলগুলোর চাঁদা। এর ওপর অভিযোগ আছে পার্বত্য জেলা পরিষদ, পৌরসভা আর বাজার ইজারাদারদের অতিরিক্ত টোল আদায়ের। আমরা কাঁঠাল বেচছি যে বাজারে সদ বেচছি 3000-4000 টাকা। আমাদের পুষছে, আমরা কিনা আলো আমাদের ব্যবসা হয়েছে। আর এখন বর্তমান যুগে এক বছর এই বছর পুরো বেয়ারি আসে না, একটা বেয়ারি আসলে একটা বেয়ারি পিছনে 50 টাকা লাগে দালাল। সারাদিন বসে তার 10 টাকা মূল্যায় না। আমরা এখন কোথায় যাব, কি করব, কি করে খাবো? এখন এখানে ভিতর ভাটির সমস্যা, এরপরে বাজারের ইজাদারের সমস্যা, তারপরে পৌরসভার এখানে গেটের সমস্যা। ওই কারণে বিভিন্ন পার্টিগুলি আমাদের এখানে আসতেছে না। আমাদের মূল 3টা সমস্যার কারণে এখানে বেয়ারিপত্র এখানে আসতেছে না। এখানে তার কারণে এখানে মাল টালকে টাল মাল বাজারে থাকতেছে। এখানেই শেষ নয়, অভিযোগ উঠেছে স্থানীয় বাজারে গড়ে উঠেছে এক শক্তিশালী ব্যবসায়ী সিন্ডিকেট ও দালাল চক্র, যার ভয়ে ঢাকা বা চট্টগ্রামের মতো সমতলের বড় পাইকারিরা খাগড়াছড়ি আসার সাহস পাচ্ছেন না। ফলে উৎপাদন আর পরিবহন খরচ তুলতে গিয়ে পুঁজি হারাচ্ছেন প্রান্তিক চাষিরা। ভাই বাইরের থেকে বেয়ারি না আসার কারণে কাঁঠালের পত্র যে দাম, আমরা যে দামে কিনে এনেছি এই দামের অর্ধেক যেগুলো মাটি এঙ্গার বেয়ারি আছে এগুলো অর্ধেক মূলাইতেছে না। কেউ মূলায় 700, কেউ মূলায় 800, কেউ মূলায় 1000, এই ধরনের বই রয়েছে। আর হয় নিজের পুষি না, 20 টাকাও পারে না, বই রয়েছে। আর নিম্ন তো কাঁঠাল 50 টাকা আসলে 60 টাকা আসলে 70 টাকা ছিল। এই তুলনায় এবছর 30 টাকা, 15 টাকা, 20 টাকা মালও কিনে না কেউ। মানুষের যেভাবে কাঁঠাল গাছ লাগাইছে, কাঁঠাল মনে বিক্রি করার মতন কোনো সম্ভবটা নাই আমাদের। এখন কাঁঠাল দিয়ে অবস্থা চলে, আমাদের খানা খাইতেও কষ্ট হয়, চলতে ফিরতেও কষ্ট হয়। আমাদের কি করবো, আমাদের নিউ পড়ায়। আমাদের সকালটন ধরে কাঁঠাল আনছি, এখনো মূলায় না। 20 টাকা করে কয় প্রতি পিস, 70 গা 1200 টাকা কয় এখন মাত্র। বেয়ের কালে 2 জন আছে। আমার খাটলে খাগড়াছড়ি থেকে আনা পর্যন্ত এই মাটিরাঙ্গা বাজার পর্যন্ত যে নিয়ে আসছি, আমার ওখানে কাটল পাড়তে গেছে 5000 টাকা, 500 কাটল। এবং খাগড়াছড়ি থেকে গাড়ি দিয়ে নিয়ে আসছি গেছে 3000 টাকা। এবং রাস্তার যে লাইন খরচা, বিভিন্ন চাঁদা বা অন্য যে খরচাগুলো এখানে গেছে 1000। মোট 8000 টাকার মতো আমার খরচা গেছে। আর আমি এইখানে কাঁঠাল এনে বিক্রি করছি মাত্র 4000 টাকা। খাগড়াছড়ির আবহাওয়া ফল চাষের জন্য দারুণ উপযোগী। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবার জেলায় 2210 হেক্টর জমিতে কাঁঠাল চাষ হয়েছে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় 69,000 মেট্রিক টন। কিন্তু এই বাম্পার ফলনই এখন কৃষকের গলার কাটা। আবাদ বেশি হওয়ার কারণে, উৎপাদন বেশি হওয়ার কারণে ক্রেতার সংখ্যা অনেক সময় কমে যায়। এছাড়া দেখা যায় যে ক্রেতারা যখন বাজারে আসে তখন তাদের অনেক টাকা ভাড়া দিয়ে বাজারে আসতে হয় এবং তারা টাকা কম পায়। এক্ষেত্রে আমাদের উপজেলা প্রশাসন এবং কৃষি বিপণন উপজেলা এবং জেলা পর্যায়ের সাথে সমন্বয় করে আমরা বাজারটা মনিটরিং যদি আমরা করতে পারি, তাহলে দেখা যাবে যে এই যে বাজারে যে সিন্ডিকেটটা আছে, যার ফলে কৃষকরা সঠিক দাম পাচ্ছে না এবং তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। আমরা সামনে মনিটরিং করব কৃষি বিপণন অধিদপ্তর এবং উপজেলা এবং জেলা শাখার মাধ্যমে আমরা বাজার মনিটরিংয়ের মাধ্যমে কৃষকরা যাতে ন্যায্য মূল্যে কাঁঠাল বিক্রি করতে পারে। তবে প্রশাসন বলছে সুনির্দিষ্ট প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এই জেলায় আইন শৃঙ্খলা মিটিংয়ে নিয়মিতভাবে বিষয়গুলো নিয়ে আলাপ হয় এবং আলাপের প্রেক্ষিতে আমাদের সুনির্দিষ্ট যে সমস্ত অভিযোগগুলো পাওয়া আসবে থানায় বা পুলিশের কাছে এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে, সুনির্দিষ্ট অভিযোগগুলো নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে সেটা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। যে কোথায় সিন্ডিকেট আছে, কেমন সিন্ডিকেটের সাথে সম্পৃক্ত কারা কারা, এই সংক্রান্ত তথ্যগুলো আপনাদের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে আমরা পেতে পারি। আমরা সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর মাধ্যমে পেতে পারি যারা এর মাধ্যমে ভুক্তভোগীরা যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বা প্রশাসনের কাছে তথ্যগুলো দেন, তাহলে তাৎক্ষণিকভাবে আমরা সেটা ব্যবস্থা গ্রহণ করব। সচেতন মহল মনে করছেন পাহাড়ের এই সম্ভাবনাকে বাঁচাতে হলে সবার আগে আঞ্চলিক সংগঠনগুলোর চাঁদাবাজি বন্ধ করতে হবে, সেই সাথে নিয়ন্ত্রণ করতে হবে অতিরিক্ত টোল আদায়। আর সবচেয়ে বড় দাবি, জেলায় একটি সরকারি হিমাগার বা কোল্ড স্টোরেজ স্থাপন করা। তবেই সমতলের ব্যবসায়ীরা সহজে আসতে পারবেন এবং কৃষক পাবেন তার ঘামের সঠিক মূল্য।